দর্শক, তিস্তা পাড়ে অবস্থান কর্মসূচির খবর রাখছেন সহকর্মী জুয়েল আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জুয়েল, তিস্তা নদী রক্ষা আন্দোলনের কি কর্মসূচি চলছে এখন? টানা অবস্থানে মানুষের অংশগ্রহণ কেমন দেখছেন? সাবরিনা, আপনি জানেন যে 48 ঘন্টায় বিরতিহীন কর্মসূচি চলছে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা এবং খনন প্রকল্পের দাবিতে। সে আজকে দ্বিতীয় দিন এবং শেষ দিন। সকাল থেকেই এই কর্মসূচি অব্যাহত রয়েছে। তবে আনুষ্ঠানিকতা যেটি হচ্ছে যে সকাল 10:30টায় তিস্তা পয়েন্ট থেকে রংপুরের কাউনিয়া উদ্দেশ্যে একটি পদযাত্রা বের হয়েছে। সেখানে হাজারো মানুষ অংশ নিয়েছেন এবং সেই পদযাত্রাটি 2 কিলোমিটার এলাকা ঘুরে এসে এই তিস্তা নদীর বুকে তারা অবস্থান করবেন। সেখানে প্লাকার্ড হাতে নেবেন, সঙ্গীত পরিবেশন করবেন এবং নদীর পানির সাথে তারা সন্ধি তৈরি করবেন, যাতে করে যে বাঁচা মরার নদী, যে দুঃখের নদী, যে সুখের নদী এখন দুঃখের নদীতে পরিণত হয়েছে, আগামীতে যেন আর দুঃখ না থাকে তিস্তা পাড়ের মানুষের, আগামীতে যেন সুখের মুখ দেখতে পারেন তিস্তা পাড়ের মানুষ, এমন দাবি নিয়েই কিন্তু তারা মাঠে নামছেন। এবং দেখতে পাচ্ছেন যে এখানে সমবেত হচ্ছেন অনেক মানুষ। তারা নদীতে নামবেন। এই পদযাত্রা ফিরে আসলেই তারা সবাই একত্রিত হবেন এবং এই নদীর জলেই তারা অবস্থান করবেন অনেকক্ষণ, প্রায় ঘন্টাখানেক অবস্থান করবেন। তাদের দাবি দাবাগুলো এখানে উত্থাপন করবেন এবং সেই সাথে সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়াও যে অপর যে 4টি জেলা রয়েছে, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম, সেখানে সেই সব যে 10টি পয়েন্ট রয়েছে আন্দোলনে, সেই পয়েন্টগুলোতে একই কর্মসূচি চলছে। সেখানে যুক্ত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তো সবকিছু মিলিয়ে দিনভর কিন্তু নানা আয়োজন থাকবে। দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ, যারা তিস্তা পাড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তা না, দেশের বিভিন্ন অঞ্চল থেকেও কিন্তু এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তো সব মিলিয়ে এই যে দাবিটি গণদাবি পরিণত হয়েছে জাতীয় দাবিতে, যেহেতু জাতীয় নেতৃবৃন্দ এখানে এসে অংশ নিয়েছেন, সংগতি প্রকাশ করেছেন। তো সবকিছু মিলিয়ে এই কর্মসূচির বা এই আন্দোলনের রূপরেখা আগামীতে কেমন হবে সেটি পাওয়া যাবে আজকে তারেক জিয়া যখন যুক্ত হবেন সমাপনী অনুষ্ঠানে। তার দিক নির্দেশনার পরেই আগামী দিনের আন্দোলন নির্ভর করছে। সাবরিনা। ধন্যবাদ জুয়েল।